এই যে বাড়িটা ভাঙা হয়েছে এটার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছে এবং এখানে মহারানী হেমন্ত কুমারী এসে অবস্থান করতেন এবং তার আগেও মাদার বক্স সহ তারা এখানে অবস্থান করেছেন আর কি। আমরা ওটার স্ট্রাকচার দেখি যে আসলে ওটা বোঝা যায় যে এটা কত প্রাচীন হতে পারে। তো এই বাড়িটি তো আসলে প্রশাসনের আগে এটার একটা টেস্ট করা প্রয়োজন ছিল বা এটার প্রত্নতাত্ত্বিক মূল্য আছে কি না সেটা যাচাই করা উচিত ছিল, তারপরেই ভাঙার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এটা আসলে হেরিটেজ ছিল কি না বা এইটার জন্য আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছে, তারা এটা কোনো কিছু যাচাই বাছাই না করে একের পর এক এভাবে নিলামে তুলে সবগুলা বিক্রি করে ভেঙে গুড়িয়ে দিচ্ছে। এটা তো আমাদের জন্য কাম্য নয়। আমাদের দাবি থাকবে আমাদের শহরে আজকের পর থেকে যতগুলো এরকম নিদর্শন আছে সেটা প্রত্নতত্ত্ব কি না সেটা যাচাই করে এবং আমাদের শহরের যত স্টেক হোল্ডার বা সুধী সমাজ আছে তাদের সবার সমন্বয়ে বসে এগুলার একটা ডাটাবেস তৈরি করা, যাতে করে পরবর্তীতে আমাদের শহর বা বরেন্দ্র অঞ্চলের যেই ঐতিহ্য আছে এই ঐতিহ্যগুলো হারিয়ে না যায়। উনি বলেছেন যে এখানে একটা ভালো একটা প্রকল্প ওনারা করবেন। প্রকল্প তো হতেই পারে, কিন্তু ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য এসব ধ্বংস করে তো কোনো প্রকল্প হওয়া ঠিক নয়। ওনাদের মতো ওনারা করে গেছেন, ভুল হয়ে গেছে। রাজশাহীর দরগাপাড়া এলাকায় একটা পুরাতন ভবন, আমরা এটা হচ্ছে অর্পিত সম্পত্তির আওতাধীন একটা পুরাতন ভবন, জরাজীর্ণ, বিপজ্জনক, এটার পলেস্টার খসে খসে পড়ছে, যার কারণে রাজস্ব প্রশাসনের আওতাধীন যেই রাজস্বর পুরাতন ভবন নিলাম কমিটি বা অপসারণ কমিটি আছে, সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই পুরাতন ভবনটি আমরা অপসারণের সিদ্ধান্ত নিই। সেই মোতাবেক এটিকে নিলামের মাধ্যমে একজন ব্যক্তিকে দেওয়া হয়। তো এটা একদম অপসারণের শেষ পর্যায়ে এসে আমরা দেখতে পাই যে সুড়ঙ্গের মতো একটা বিষয় আমাদের সম্মুখে আসে এবং এটা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি। তো তৎপ্রেক্ষিতে আমি নিজে আজকে সরাসরি নিজে সরেজমিনে পরিদর্শন করি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পরিদর্শনকালে এটির যে সুড়ঙ্গটা দেখতে পাই, পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনাক্রমে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পত্রের মাধ্যমে এটি অবহিত করব এবং খুব তাড়াতাড়ি এটির কোনো প্রত্নতাত্ত্বিক ভ্যালু আছে কিনা সেই সম্পর্কে তাদের মতামত নিয়ে যদি সংরক্ষণযোগ্য হয় প্রত্নতত্ত্ব হিসেবে আমরা অবশ্যই এটিকে সংরক্ষণ করব। আমরা ভূমি অফিস থেকে টেন্ডারের মাধ্যমে আমরা এই বিল্ডিংটা নিই। আমাদের এই পুরাতন স্থাপনা এটা টোটালটা ভাঙার দায়িত্ব আমাদের। আমরা যেগুলো ইট আছে, ইট ব্যতীত কোনো গাছ, কোনো জমিও আমাদের না। এটা টোটালটা আপনার ভূমি অফিস থেকে আমাদেরকে লিজে দেয়, টেন্ডারের মাধ্যমে দেয়। টেন্ডারের মাধ্যমে নিয়ে আমরা মতিউর লাবুর এর ঠিকাদার প্রতিষ্ঠান ওনার ওখান থেকে নিয়ে আমরা এই রাজশাহী শহরে যত ভাঙার স্থাপনা পুরাতন স্থাপনা এই টোটালটা আমরা বাসা বাড়ি থেকে শুরু করে যত আছে এগুলো ভাঙাচুরার দায়িত্ব আমরা প্রথমে ওই প্রতিষ্ঠানের কাছে কিনে নিয়ে আমরা এটা কাজ করছি এই পর্যন্ত।